ছয় পুত্রকে হারিয়ে সপুত্রের এক পুত্র পেয়েছি। তার নাম রেখেছি আমি লক্ষিন্দর। কিন্তু সে রোজ সকালে উঠে আমার ব্যবসার কাছারিতে আসে। এত বেলা হয়েছে তাকে আমি দেখতে পাচ্ছি না। কোথায় গেছে? সনকা, ও সনকা, প্রাণ এমন কি পুত্রের অপরাধ আমাকে ক্ষমা করতে হবে? এমন কি ক্ষমা করতে হবে? এমন কি অন্যায় করেছে আমার পুত্র? কি বলিব গো স্বামী, কি বলিব? বলো না, বললে আমি কি করে বুঝবো? কি বলিব গো স্বামী, কি বলিব? বলো সনকা। যে পিতা হয়ে পুত্রের বিচার আমাকে করতে হবে? এমন কি অন্যায় করেছে আমার পুত্র? এমন কি পিতা হয়ে তার বিচার আমাকে করতে হবে? বলো। সত্যি বলেছো। আজ যদি আমি তোমায় প্রকাশ করে না বলি, তুমি কি করে জানবে, তাই না? তবে বেশ বলো। মানে কি বলি গো স্বামী, কি বলি? বলো না। অসম্ভব, আমার বিশ্বাস হচ্ছে না। কি বলিব গো স্বামী, কি বলিব? মামি গো হরণ করেছে পুত্রহীন। কি বলছো তুমি? হ্যাঁ স্বামী, আমি যে সত্যি কথাই বলছি। এ কথা আমার যে বিশ্বাস হচ্ছে না, কারণ আমার প্রিয় পুত্র লক্ষিন্দর এ কাজ করতে পারে না। বলো। তুমি জানো, আমি যখন এই কথা প্রথমে শুনেছিলাম, আমিও যে বিশ্বাস করিনি। তাহলে আমার কৌশল্যা বৌদি এক এক করে প্রমাণ নিয়ে এসেছিল আমার কাছে। কি বললে? সে যে আমায় নিজেই এসে সবকিছু বলে গেছে। তোমার বৌদি কৌশল্যা এসেছিল? হ্যাঁ গোস্বামী। সনকা, তাহলে আমার বিশ্বাস হয়েছে নিশ্চয়ই আমার পুত্র অন্যায় করেছে। সে যে সত্যি অন্যায় করেছে। সত্যি? কিন্তু সনকা, তুমি ঠিক বলেছ। আমি যখন বিচারশালায় বসি, সারা চম্পকবাসীদের বিচার করি। যে দোষী হয় তাকে শাস্তি পেতেই হয়। কিন্তু লক্ষিন্দর আমার পুত্র, পিতা হয়ে তাকে তো আমি ছেড়ে দিতে পারি না। তারও বিচার আমাকে করতে হবে। আমি পুত্রের এমন কি বিচার করব? এমন কি বিচার? সনকা, যে পুত্র হয়ে কলঙ্ক রাখিল জগত মাঝারে, কেমন দেখাবো মুখ আমি এই সাধুর সমাজে? পুত্র হয়ে সনকা করেছে অনাচার, তাই পুত্রকে বিবাহ দেব আমি করিলাম অঙ্গীকার। সনকা,
অঙ্গীকারের কথা শুনে তুমি আতঙ্কে শিহরে উঠলে কেন? আমি যে সত্যি তোমার কাছে পুত্রের উপযুক্ত বিচার চেয়েছি, কিন্তু আমি যে বিবাহ দেবার কথা তোমায় বলি। কেন? আমার পুত্রকে আমি বিবাহ দেব, তাতে ভয় কিসে? কেন জানো? কেন? সে যে এক গোপন কথা, যে কথা আমি তোমায় আজ পর্যন্ত প্রকাশ করে বলতে তুমি পারি। এমন কি গোপন কথা তুমি তো জানো আমায় বলনি? আমরা যে এক এক করে ছয়টি পুত্রকে হারিয়েছি। তাই তাকে হারানোর পরে আমি যে রাস্তায় রাস্তায় দাঁড়ে দাঁড়িয়ে ঘুরে বেরিয়েছিলাম। শোনকে ভুলে রাস্তায় যাও পূর্বের স্মৃতি। রাস্তায় দেখা হয়েছিল এক রাজা ধন্বন্তরীর সাথে। তারপরে সেই রাজা ধন্বন্তরীকে যে আমি কেঁদে কেঁদে বলেছিলাম, কি বলেছিলে? ওগো রাজা, আমি যে বড় পুত্রহীনা, তুমি পারবে না আমায় একটি পুত্র বাড়ি দিতে। তারপরে তাই তো সেই রাজা যে আমায় পুত্র বাড়ি দিয়েছিল, কিন্তু আমায় পুত্র বাড়ি দিয়েছিল ঠিকই, কিন্তু যাওয়ার পূর্বে আমায় কি বলেছিল জানো? কি? আমায় যে বলেছিল, ওরে মা সনিকা, যদি তুমি পুত্রকে বাঁচাতে চাও, পুত্রকে কোনোদিনও বিবাহ দেবে না। কেন? যদি কোনোদিনও পুত্রকে বিবাহ দিই, তবে বিবাহ বাসনে খাইবে ওই কল্যাণী মনসা। না না, শোনকে এইভাবে স্বামী, এক এক করে 6 পুত্রকে হারিয়ে ফেলেছি। সব পুত্ররা পুত্র আবার ওই লক্ষিন্দর, তাকে আমি হারাতে চাই। সে যে আমিও চাই না। কিন্তু শোনকে আমি ব্যবস্থা করব। ব্যবস্থা? এমন কি ব্যবস্থা? আমি বাদি বলো হর মেন্ডঘ বিয়ের বরণে আসবে রোধা ধনন্তরী, তবে দেখবো এক রাত্রে কি করতে পারে ওই ঠেমড়া ভাতার চ্যাং মুড়িটা। স্বামী, আমার লক্ষাইয়ের ক্ষতি হবে না? না, আমি ব্যবস্থা করব, কিন্তু শোনকে দেখো না কোথায় কোথায় বড্ড দেরি হয়ে গেল। বেলা প্রায় অনেক হয়েছে, এখন প্রভু শঙ্করের পুজোর আয়োজন তুমি করো না। বেশ, এসো পুজোর বেশ আয়োজন স্বামী, করো, প্রণাম। কল্যাণ হয়। আমি যে অঙ্গীকার করলাম পুত্রকে বিবাহ দিতেই হবে, তবে আমার সুখে দুঃখে একমাত্র সাথী লেঙ্ঘাপাত্র, তার কাছেই আমার পরামর্শ নেওয়া উচিত। বলি রে লেঙ্ঘাপাত্র। আরে সাহাবন কিনিলে শ্যাম্পু ফিরি, কলম কিনিলে কালি, বিয়ে করলে পাবে দাদা বউয়ের সঙ্গে শালি, দাদা বউয়ের সঙ্গে শালি। হা হা সাবান কিনিলে শ্যাম্পু ফিরি, কলম কিনিলে কালি, দুদিন পরে পাবে দাদা বউয়ের সঙ্গে শালি, দাদা বউয়ের সঙ্গে শালি। হা হা শাড়ি কিনিলে ব্লাউজ ফিরি, আলমারিতে তালা, এই দুনিয়ায় চলছে দাদা দারুণ মজার খেলা, দাদা দারুণ মজার খেলা। সাবান কিনিলে শ্যাম্পু ফিরি, কলম কিনিলে কালি, দুদিন বাদে পাবে দাদা বউয়ের সঙ্গে শালি, দাদা বউয়ের সঙ্গে শালি। হা হা সদাগর মশাই কেড়ে না, কেড়ে না। লেঙ্ঘাপাত্র, আমি তো দেখছি তুমি বড় আনন্দেই আছো। সদাগর মশাই নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, যদি বেশি দিন বাঁচিবা থাকেন প্রতিদিন আনন্দ করিবেন। ঠিক বলেছ, তবে শোনো এই আনন্দের মধ্যে
আর এক মহানন্দ আছে। কেমন আনন্দ সদকর্মশাই? লেঙ্গা পাত্র না বললে কি করে বুঝবে যে পুত্র হে কলঙ্ক রাখিল জগত মাঝারে। জগত মাঝারে কেমনে দেখাবো মুখ আমি এই সাধুর সমাজে। পুত্র হে লেঙ্গা পাত্র করেছে অনাচার, অনাচার তাই পুত্রকে বিবাহ দেব আমি করিয়াছি অঙ্গীকার। ভেরি গুড চাহা পানে বিড়ি মেরে বিস্কুট। তবে তোমার অভিমত কি? খুবই ভালো। বিল্ডিং তেনি বিহা হওয়া যায় কি? আমার সদাগরের বেটা বিহা নাকি কে কে খাবেন তার নাম দাও। মুই আগে খায়ানো তারপরে গল্প হবে। সদাগর সাহেব বলছিলাম কি বিয়েটা পরে হবে। আমাকে বড্ড খিদা লেগেছে, আগে খাবার দেন তো খাই। হ্যাঁ খাবার দেন, খাই খাই খাই। তুমি খাবে? হ্যাঁ হ্যাঁ সত্যি খাবে? সত্যি খাবো। চুপ! হত ছাড়া কথা। আগে বিয়ে, বিয়ের পরে খাওয়া দাওয়া রে। তবে শোনো লেঙ্গা পাত্র, চোখলা দেখালে করছে কি সাইকেল? পুত্রের জন্য কোথায় পাত্রী পাবো এবং কি রূপ পাত্রী দিয়ে আমার পুত্রকে আমি বিবাহ দেব? ভালো দেখি দিবা হবে। আরে কেমন ভালো? বেশি মোটাও না হয়, বেশি পাতলিও না হয়। তা বলছি না। তাহলে তাহলে আরে কোন নারী দিয়ে আমার পুত্রকে বিবাহ দেব? কোন নারী? সদাগর সাহেব বলো। তার আগে আপনাকে জানতে হবে যে এই ধরাধামের মধ্যে কত রকমের মানুষ রয়েছে। আচ্ছা তুমি বলতে পারবে? হ্যাঁ হ্যাঁ বলো শুনি। হ্যাঁ সবাই শুনে নেবে। সদাগর মশাই বলো। আমাদের আগে পূর্বপুরুষরা এবং কি মহামুনি ঋষিরা নারী আর পুরুষকে 4 ভাগে বিভক্ত করেছেন। 4 ভাগে বিভক্ত করে। হ্যাঁ হ্যাঁ বেশ, তাহলে এই 4 জাতির নারীর নাম কি রে? 4 জাতি নারীর নাম? হ্যাঁ। এই 4 জাতি নারীর নাম হলো চিন্তিনী, পত্তনী, হস্তনী আর শঙ্খনী। এসব 4 জাতি। হ্যাঁ এই হলো তবে এই 4 জাতি নারীর মধ্যে কোন নারীর কি প্রমাণ আছে? আছে আছে আছে। তুমি বলতে পারবে? বলো শুনি। সদাগর মশাই হ্যাঁ? ভালো করে তো আপনাকে বোঝাতে পারবো না, তাই কোন নারীর কেমন চরিত্র ব্যবহারের সম্বন্ধে আপনাকে খুলে বলছে, মন দিয়ে শুনবেন। বলো বলো। সবাই তোদের মুখে দেখেছেন। তোমার দিনা যদি ওরকম নারী থাকে মুখ দোষ দিবেন না, ইলা মোর কথা না হয় আগে কয়া দিছে। ভালো করে দেখেন নাকি পুরো সকালে বাইজা দিবেন না নাই। মুই তাহলে কইছো হ্যাঁ মন দিয়া শুনেন, তোমার কোনো সে কিন্তু সদাগর মশাই বলো। যেমন চিন্তিনী নারী চিন্তা করে সকলের গুরু হই আমি, আচ্ছা আর পত্নী নারী চিন্তা করে শুধু তার স্বামী। বল। মোর কথাটা পূর্ণ আছে কিতে করছে কেন দেখাচ্ছে। আর সদাগর মশাই বলো। শঙ্খনী নারী যে বা হয় স্বামীর আগে খায় ভাত। আচ্ছা আর যদি হস্তনী নারী হয় কি দরকারে দেখিবেন ঝগড়া ঝাঁটি না গিলে নিজের ভাতের টাকা দিবে কে বেতন। এই ব্যবহার থাকবে না না না, এসব আমার চলবে না লেঙ্গা পাত্র। তবে তুমি ভালোর মধ্যে দুটো বলবে, হ্যাঁ হ্যাঁ চিন্তিনী না হয় পদ্ম। হ্যাঁ না হয় তবে আমার ছেলে হলো একটা। এই দুটো মেয়ে দিয়ে একটি ছেলেকে তো বিবাহ দেওয়া যায় না, দেওয়া যাবে না। যে কোনো একটা, চিন্তিনী না হয় পদ্মনী। হ্যাঁ হ্যাঁ ব্যাস এই 2 জাতি নারীর মধ্যে আমি এক নারী দিয়ে আমার পুত্রের বিবাহ দেব। আচ্ছা বেশ, তার আগে তোমার এক কাজ আছে। এমন কি কাজ? যে লেঙ্গা পাত্র আমি তোমাকে জানাই। ওই কর্মকারের বাড়ি থেকে কিছু নিয়ে এসো লোহার কোলা। সদাগর মশাই বলো। আইজা কিন্তু আমার ডাইল খাই নাই। হ্যাঁ? তা তোমাকে বিয়ে বাড়ি হাঁড়াক লোহার ডাল খিলাবেন না কিতে? লোহার ডা? হ্যাঁ তো বিয়ে বাড়িতে ডাল করবেন না কি করবেন? তুমি বুঝতে পারলে না না, না। যে লোহার কোলা এনে কি হবে? কি হবে? আরে আমি যে পুত্রবধূ বরণ করতে যাব, যাবেন? তাই আমি লোহার কোলাই দিয়ে পরীক্ষা করে নেব এমন কি পরীক্ষা? যে 3 মুষ্টি চন্দন কাষ্ঠ দিয়ে কাষ্ঠ দিয়ে যে কন্যায় লোহার গুটিকে সিদ্ধ করবে সেই কন্যাকে আমি পুত্রবধূ বরণ করব। সুরট কোম্পানি বেহানা খান করার দিমা এতলা কালাইছে ইরানি ভালো করে কেউ সিজবা পারে কি? কোন বলে মাইছে নুহার কালাই সিরাবে, নুহার কালাই সিদ্ধ হবে না, তোমার বিয়ে খাবে না। শেষ। সদাগর মশাই বলো।
বলছিলাম আপনি কি সত্যি আপনার ছেলেকে বিয়ে দিবেন? হ্যাঁ কারণ কি বলছি জানেন? বলো। ওই লোহার গলায় না চাষ হয়ে ঘাটে না হয়ে মাঠে সিদ্ধ হবে কি করে? তুমি বুঝলে না? না না, যার ঘরে আছে, যার ঘরে জন্ম হয়েছে শিবের গৌরী, শিবের গৌরী। সিদ্ধ করবে লোহার কলাই কতটুকু লাগবে দে? সত্যি সত্যি? হ্যাঁ, খুঁজে দেখতে হবে। হ্যাঁ। তুমি যা কর্মকারের ঘরে থেকে 3 মুষ্টি লোহার কলাই নিয়ে এসো। বেশ, আমি এই মুহূর্তে ছড়ে যাচ্ছি। তবে আসার পথে আমার ওই চন্দন কাষ্ঠের বাগান থেকে 3 মুষ্টি শুকনো চন্দন কাষ্ঠ বেঁধে নেবে। আচ্ছা বেশ। সাথে নেবে 3 ফোঁটা গঙ্গার জল। আচ্ছা বেশ, এই মুহূর্তে ছড়ে যাচ্ছি। এসো। ও মই ঢেনা চেঙ্গেরাটার সুন্দর সুন্দর চেহারা, সুন্দর চেঙ্গিরি ছাড়া মানায় না। আহা! ও মই ঢেনা চেঙ্গেরাটার সুন্দর সুন্দর চেহারা, সুন্দর চেঙ্গিরি হলে মানায় না। আহা! চৈত মাসে খাইবার সাজকে গাছের ডাকাবে, আরে চৈত মাসে খাইবার সাজকে গাছের ডাকাবে, আরে কোলে জগৎ সবাই ডবল মই হনো সিংহে। ও মই ধানা চেঙ্গারা ডান সুন্দর সুন্দর চেহারা, সুন্দর চেঙ্গিরি হলে মানায় না। আহা! প্রণাম সদাগর মশাই। সব জিনিসপত্র গুছিয়ে নিয়ে সব কিছু নিয়ে এসেছি। চাল ডালও বেঁধে নিয়েছে, মুড়ি চিরাও বেঁধে নিয়েছে, ও, আমার পান সুপড়িও বেঁধে নিয়েছে। এই আপনার মাংস করে নিয়েছি। আমি জানি তোমার বড় খিদে পায়। আচ্ছা লেঙ্গা পাত্র, তুমি বলো তো আমরা যে কন্যা দর্শনে যাত্রা নেব, যাত্রা নেব। তবে কোন দিকে যাত্রা করলে ভালো হয়? ওই বিষয় ওই বাই কতকে কুত্তি না হামা কই না দেখিবে যাই, কুত্তি না গেলে বেশি হাঁস মুরগি খাই। মুখ দেখা কত কুত্তি না গে গোদল না খায়, গোদল মোর মামার বাড়ি। সদাগর মশাই, বলো। আমি জেনে গুনে মানুষের মুখে শুনেছি জি, আমাদের এই সনাতন ধর্মে শুভযাত্রা বা কন্যার অনুসন্ধানে যদি যেতে হয়, সর্বপ্রথমে আমাদেরকে ওই পূর্ব দিকেই যাত্রা করতে হবে। তবে ঠিক আছে, প্রথমে ওই শিব ঠাকুরকে অনুসরণ করে কন্যা দর্শনে আমরা পূর্ব দিকে যাত্রা করি। জয় শিব শম্ভু। ওই দেখো চলে সাধু কই না জুড়ি বারো দেখো দোর জানিল সাধু আকর্ষত ভারী হাইরে, আর দোর জানিল সাধু আকর্ষত ভারী,
সহান ও কি রে বলি রে লেঙ্গা পাত্র, আগে বলিবেন এটা আবার কোন বণিকের বাড়ি? ওই হাদালাং বাড়িটা তো আরে দালান বাড়ি। দালান বাড়ি। সদরমশাই বলো, আমি আসার সময় লোকে মুখে শুনেছি কি শুনেছো? ওইটা নাকি সূর্য বণিকের বাড়ি। তাহলে এটা সূর্য বণিকের বাড়ি। বেশ, তার ঘরে কন্যা আছে কি না তুমি গিয়ে দেখো তাড়াতাড়ি। সদরমশাই বলো। ছেলেটা আপনার, হ্যাঁ, পুত্র বৌমা হবে আপনার, হবে। আর মেয়েটাকে দেখতে আমি কেন যাব? আরে তুমি আগে গিয়ে দেখো তার ঘরে কন্যা আছে কি না। কন্যা যদি থাকে তাহলে আমি পড়ে আসছি। ও আগে আমি দেখে আসি। হ্যাঁ, দেখে এসো। তাহলে বেশ, আপনি ক্ষণকাল অপেক্ষা করেন, আমি এই মুহূর্তে পালাচ্ছি। আরে এই মুহূর্তে এসো। হাল যুগের অবস্থা হয়, চ্যাংরা ছোকরি আধা বসি, সবার মোবাইল, হাই রে কলিকাল, আরে হাই রে কলিকাল। হা হা। আধা বসি মায়া ভাই, বেহাই গেছে বেটা বেটি, হয়া যাবে নাতি মুতি, শাড়ি ব্লাউজ ভালো লাগে না, পিন্ধেছে নাইটি। হাই রে কলিকাল, আরে হাই রে কলিকাল। হা হা। বুড়ি বুড়ি মায়া ভাই, কলম করা তেল লাগাচ্ছে, ফেরেশ করছে গাল। ওইলা বুড়ি মায়াকে দেখিয়া চ্যাংড়া লোক হচ্ছে মাল। হাই রে কলিকাল, আরে হাই রে কলিকাল। হা হা। প্রণাম সদরমশাই। লেঙ্গা পাত্র, আগে বলো। কেমন কন্যা দেখা হয়েছে? হ্যাঁ দেখা হয়েছে, কেমন কন্যা দেখেছো? একেবারে ঝিকিমিকি ঝাক্কা চিকচিক চাক। তাহলে সম্বন্ধ করা যাবে। একদম করা যাবে। বেশ, তাহলে চলো সেই কন্যাকেই আমরা সম্বন্ধ করব। দাঁড়ান সদরমশাই, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। আরে তুমি তো ভালো বললে। সদরমশাই কি হচ্ছে কথা কাকে মন্দ বলবেন? কারণ সদরমশাই বলো। ওই আকাশে চন্দ্র সূর্য রয়েছে, তাদের গায়েও কিন্তু কালি রয়েছে। সত্যি। তো আমরা তো সাধারণত মানুষ, হ্যাঁ। মেয়েটা দেখতে শুনতে খুবই ভালো, একটু ফলে কিন্তু রয়েছে, ডিফিট আছে। এমন কি ডিফিট আছে? কিন্তু সম্বন্ধ করা যাবে, চলেন। আরে আগে বলো ডিফিটটা কি? ও আগে বলতে হবে। হ্যাঁ, বলো। সবাই তো চলে যাচ্ছেন কি? মজাম মজাম। সদরমশাই বলো। আমি যে মেয়েটাকে দেখতে গেছিলাম, হ্যাঁ হ্যাঁ, ধরুন যে আমার পরিবর্তে আপনি গেছিলেন সেই মেয়েটাকে দেখতে, আচ্ছা। সদরমশাই বলো। কারো বাড়ি যদি অতিথি যায়, সর্বপ্রথমে মেয়ে মানুষ কি নিয়ে যায়? কি নিয়ে আসে? মানে কারো বাড়িতে যদি কোনো অতিথি যায়, হ্যাঁ, তার বাড়ির মেয়েগুলা মানে মহিলাগুলা সর্বপ্রথমে অতিথির সামনে কি নিয়ে যায়? জল। হ্যাঁ, তা সদরমশাই বলো। আমার পরিবর্তে আপনি গেছেন ওই মেয়েটাকে দেখতে, তারপরে? আর মেয়েটা চা নিয়ে আপনার জন্য কিভাবে যাচ্ছে সেটা ভালো করে লক্ষ্য করবেন। ও, চা। হ্যাঁ, চা জল নিয়ে যাচ্ছে আপনার আচ্ছা জন্য। আচ্ছা আচ্ছা, জলের সাথে চাও নিয়ে আসে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। মুই এখন চা ঢালিম গিয়ে বেশি দেখেন না। আই খুঁটা দিন রে। বাদ জীবন চা দিসনি, চা দেখিসনি, মুই না চা ঢালে তো টকটক করে দেখাচ্ছি, এমন দিন না বাড়ি দাঁতলা তেবলাই দিই। সদরমশাই লক্ষ্য করবেন। ঠিক আছে। এইভাবে হ্যাঁ হ্যাঁ, বুঝেছি। তাহলে কুড়ি
কে কইলেন? কে কইলেন খুড়িকে? তবে শোনো লেঙ্ঘাভদ্র, সেই কন্যাকে দিয়ে যদি আমার পুত্রকে বিবাহ দিতে চান? মন্দ বলবে আমার দেশের জাতি ভাই। মাথা খারাপ, আমি বলছি এই মেয়েটা বেশি ভালো হবে। কেমন ভালো? কেন কেমন? এই মেয়েটাকে যদি পুত্রবধূ করে নিয়ে যান আপনার ঘরে, আচ্ছা, মাসে মাসে সরকার থেকে এখন বাড়াই দিছে 1000 থেকে 1500 টাকা পাবেন হ্যান্ডিক্যাপ ভাতা হিসাবে। এসব আমার লাগবে, এসব আমার লাগবে না। লাগিবে নি? না আমাকে যে ভালো হবে। লেঙ্ঘাভদ্র, মনে হয় আমাদের যাত্রা ভালো হয়নি রে, তাই আমরা প্রথমে কন্যা দর্শনে যাই, কমঙ্গলের ছায়া দেখতে পাই। আর না দিনব সেই কন্যাখানে এবার ফিরে যাবো এই ঘরে, দাসবিত্ত রেখে দিব বাচ্চার ওই এক শত নারী। আর ওটা চলবে নি। অবশ্যই কন্যাকে দিয়ে পুত্রকে বিবাহ দেব। লেঙ্ঘাভদ্র, বলিবেন? আমরা কন্যা দর্শনে চম্পকনগর ছেড়ে পূর্বনগরে বহু রাস্তা চলেছে, হ্যাঁ বহু পথ চলে এসেছে। তাই কন্যা না পেয়ে আমরা দেশেই যাত্রা নিচ্ছি। কিন্তু তোমার বিশ্রামেরও প্রয়োজন, হ্যাঁ হ্যাঁ তোমার খিদাও পেয়ে, হ্যাঁ শরীরটা তো এখানে চর চর করে জল নিকলে আছে। আমি জানি। তবে শোনো লেঙ্ঘাভদ্র, বলিবেন? আচ্ছা দেখো তো কোন জায়গাটায় বিশ্রাম করানো যায়, খুঁজে পেয়েছো? কোন দিকে? হ্যাঁ সরকমশাই ওইদিকে দেখুন তো একটা কি যেন দেখা যায়। সত্যি অদূরে দক্ষিণ শহরে একটি বটবৃক্ষ দেখা যাচ্ছে, হ্যাঁ গোটা বৃক্ষ রয়েছে, আর পাশে একটি সরোবর, সরোবরও রয়েছে। সেই সরোবরে স্নান করে স্নান করে বট বৃক্ষে ছায়া বিশ্রাম করে রান্না বাড়ি করে খাওয়া দাওয়া করে দেশের সাধু আমরা দেশেই রওনা হব। জয় শিব শম্ভু। কন্যা না পায়া সাধু ওই দেশে ফিরে যায়। দেখো কন্যা না পাইয়া সাধু দেশে ফিরে যায়। আর দক্ষিণেতে বট বৃক্ষ বসি হাজিরায়। দেখো উপরতে বট বৃক্ষ তলে ধরে ছাতি। আরে উপরতে বট বৃক্ষ তলে ধরে ছাতি। এবার শিহরে রাখিলেন সাধু হেমাস তলের লাঠি। দেখো সখীগণকে লইয়ে বেহুলা খেলে সারি সারি। ওই সখীগণকে লইয়ে বেহুলা খেলে সারি সারি। দেখো সেইখানে এসে গেল বৃদ্ধ ব্রাহ্মণী। ওই বিধবাকে দেখে বেহুলা করে হায় ও হায়। দেখো বিধবাকে দেখে বেহুলা করে হায় ও হায়। এবার অষ্টমে পড়ে বেহুলা প্রণাম